হ্যালো স্টুডেন্ট, সিই স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে পশ্চিমবঙ্গের ভূগোলের দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম। এখানে 30টা মতো প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট। আর সামনে তো তোমরা বুঝতেই পারছো রাজ্যের অনেক পরীক্ষা আছে, তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ ভূগোলটা খুব ইম্পর্টেন্ট। তাই কোনো প্রশ্ন মিস করবে না, প্রতিটা প্রশ্ন দেখে রাখো। আর যদি পারো খাতায় টুকে রাখো, তাহলে তোমাদের খুব উপকার হবে। সেইগুলো একবার পরবর্তীকালে একবার চোখ বুলাবে, ব্যাস মনে পড়ে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটি কী বলেছে? বর্তমানে পশ্চিমবঙ্গের কয়টি পৌর নিগম রয়েছে? বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি পৌর নিগম রয়েছে? উত্তরটি হবে 7টি পৌর নিগম রয়েছে। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? উত্তরটি হবে পশ্চিম বর্ধমান। এটা হলো নবীনতম জেলা, মানে শেষ হয়েছে। 3 নম্বর, আলিপুরদুয়ার জেলাটি গঠিত হয় কত সালে? উত্তরটি হবে 2014 সালে। আলিপুরদুয়ার 2014 সালে গঠিত হয়। কত সালে পশ্চিমবঙ্গে হিন্দ মোটর কারখানা স্থাপিত হয়েছিল? হিন্দ মোটর কারখানা স্থাপিত কত সালে? উত্তরটি হবে 1948, স্বাধীনতার পরপরই। এবার 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে অরণ্যের শতকরা পরিমাণ কত? উত্তরটি হবে 13.38%। 13.38%। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে? উত্তরটি হবে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম। এর মধ্যে সবথেকে বেশি সীমানা এই হলো ছত্তিশগড়ের, কিন্তু ছত্তিশগড়ের সাথে সবচেয়ে বেশি সীমানা পশ্চিমবঙ্গের। এবার 7 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতের কততম? ভারতের কততম? উত্তরটি হবে 14তম। 8 নম্বর প্রশ্ন, কোন পর্বতশ্রেণী নেপাল ও দার্জিলিংকে পৃথক করেছে? নেপাল আর দার্জিলিংকে পৃথক করেছে কোন পর্বতশ্রেণী? উত্তরটি হবে সিঙ্গালীলা। এবার 9 নম্বর, পশ্চিমবঙ্গের শীতলতম স্থল কোনটি? শীতলতম স্থান দার্জিলিংয়ের সান্দাকাফু। এটা হলো পশ্চিমবঙ্গের শীতলতম স্থান। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয়? উত্তরটি বীরভূম জেলার ময়ূরেশ্বরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। এবার 11 নম্বর, ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভ অ্যান্ড ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। এই দুটো কিন্তু মনে রাখবে, এই দুটো কিন্তু অনেকবার এসছে, তাই জন্য এগুলো মনে রাখবে। এবার 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় চীনামাটি উৎপাদন হয়? উত্তর বাঁকুড়া জেলার খাতড়া ও পুরুলিয়া জেলার ঝালদা প্রভৃতি এলাকায়। এবার 13 নম্বর প্রশ্ন, এটা পশ্চিমের আছে কিন্তু এটা পশ্চিমবঙ্গের হবে। পশ্চিমবঙ্গের কোথায় চুনাপাথর উৎপন্ন হয়? উত্তর পুরুলিয়া জেলার ঝালদা ও বাঁকুড়া জেলার বারিরামপুর। এবার 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় ডলোমাইট উৎপন্ন হয়? উত্তর জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তী অঞ্চলে ডলোমাইট। আর এটা হবে জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তী অঞ্চলে। এবার 15 নম্বর, পশ্চিমবঙ্গের লৌহ আকরিক উৎপন্ন হয় কোথায়? উত্তরটা পুরুলিয়ার মানবাজার ও বাঁকুড়ার পোড়াপাহাড়, এগুলোতে লোহা আকরিক উৎপন্ন হয়। এবার 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল এবং কত সালে? উত্তরটি হবে হুগলি জেলার রিষড়ায় 1855 সালে প্রথম পাটকল স্থাপিত হয়, 1855 সালে। এবার 17 নম্বর প্রশ্ন, কত সালে দার্জিলিং জেলাকে ভেঙে 21তম জেলা হিসেবে কালিম্পং গঠন করা হয়? উত্তরটি হবে 2017 সালে 14ই ফেব্রুয়ারি। 2017 সালে 14ই ফেব্রুয়ারি। এবার 18 নম্বর প্রশ্ন, কত সালে ঝাড়গ্রাম জেলা গঠিত হয়? এটা হবে 2017 সালে 4ই এপ্রিল।
এবার 19 নম্বর প্রশ্ন, আইএসটি ও কলকাতা স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য কত? আইএসটি বলতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এটা এবং কলকাতার স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য 24 মিনিটের। এবার 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের শীতলতম মাস কোনটি? জানুয়ারি, আমরা সবাই জানি এটা। এবার 21 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আর্দ্রতম মাস কোনটি? জুলাই। জুলাই মাসটা প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, এটা হলো আর্দ্রতম মাস। 22 নম্বর প্রশ্ন, আলিপুর আবহাওয়া দপ্তর কবে স্থাপিত হয়? আমাদের পশ্চিমবঙ্গের যেটা আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা স্থাপিত হয় 1874 সালের এপ্রিল মাসে। এবার 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাত পরিমাণ কত? উত্তরটি হবে 175 সেমি, এটা হলো গড়, ঠিক আছে। এবার 24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের খারিফ শস্য কোনগুলি? উত্তরটি হবে ধান, পাট, ভুট্টা, কার্পাস, এগুলো হলো খারিফ, মানে গরমের সময় হয়। আর পশ্চিমবঙ্গের রবি শস্য কোনগুলি? ডাল, গম, সর্ষে, আলু, মানে এগুলো শীতকালে হয় যেগুলো, সেগুলো হলো রবি শস্য। আর যেগুলো খারিফ সেগুলো গরমকালে হয় যেগুলো। এবার 26 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়? উত্তর হাওড়া জেলার ঘুষুরিতে। আর এটা কত সালে? 1818। এবার 27 নম্বর প্রশ্ন, কোন জেলায় 3 বিঘা করিডোরটি স্থাপিত? উত্তরটি হবে কোচবিহার। এবার 28, পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে ঝাড়খণ্ডের সীমানা রয়েছে? পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে ঝাড়খণ্ডের সীমানা রয়েছে? 6টি। বললাম না সব থেকে মানে সীমানাটা বেশি ঝাড়খণ্ডের সাথে। এবার 29 দাগ, ইসলামপুর 1948 সালের আগে কোন রাজ্যের মহকুমা ছিল? ইসলামপুর। উত্তরটি হবে বিহার। এবার 30 নাম্বার, এটাই শেষ আজকে। মূলমধ্য রেখা অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দিকে অবস্থিত? উত্তরটি হবে পূর্ব দিকে। পশ্চিমবঙ্গ পূর্ব দিকে অবস্থিত। এই 30টা প্রশ্ন আজকে ছিল। 30টার মধ্যে 30টাই খুব ইম্পর্টেন্ট। আর যদি তোমাদের ক্লাসটা করে ভালো লাগে, উপকার হয়, তাহলে লাইক করবে ভিডিওটায়, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।